জুলাই মাসের এই সপ্তাহে ধনলক্ষ্মী যোগের একটি অত্যন্ত শুভ সংযোগ ঘটবে। এই সপ্তাহে মঙ্গল ও চন্দ্র কন্যা রাশিতে একত্রে গমন করবে। মঙ্গল ও চন্দ্রের সংযোগের ফলে লক্ষ্মী যোগ তৈরি হবে। জ্যোতিষ শাস্ত্রে এই সংযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কর্কট ও কন্যা রাশি সহ 5টি রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ধনলক্ষ্মী যোগের সর্বাধিক সুবিধা পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পেলে আপনার আয় ভালো হবে। এর পাশাপাশি আপনার পারিবারিক জীবনে প্রচুর সাফল্য এবং প্রচুর সুখ আসবে। এবার আমি বলবো কর্কট রাশির সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক। জুলাই মাসের শেষ সপ্তাহ কর্কট রাশির জাতকদের জন্য শুভ এবং ইতিবাচক ফলাফল বয়ে আনবে। এই সপ্তাহে আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে। অতএব এই সপ্তাহে অলসতা ত্যাগ করার চেষ্টা করুন এবং আপনার সমস্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনি আপনার সন্তানের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ী শ্রেণীর লোকেদের জন্য সপ্তাহটি খুবই শুভ হতে চলেছে, কারণ এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম ফলশ্রুত হবে। তবে মনে রাখবেন যে আপনি যদি এই সপ্তাহে কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে প্রথমে কারোর সঙ্গে কথা বলুন, পরামর্শ করুন এবং তারপরে বিনিয়োগ করুন, তবে আপনি লাভ পেতে পারেন। আপনার পারিবারিক জীবন সম্পর্কে কথা বলতে গেলে এই সপ্তাহটি পারিবারিক দিক থেকে সুখে পূর্ণ হতে চলেছে। আপনার সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে। সপ্তাহের শেষটি শুভ হতে চলেছে। এবার আমি বলবো কন্যা রাশি সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক। কন্যা রাশির জাতকদের জন্য জুলাই মাসের শেষ সপ্তাহ কঠোর পরিশ্রমের জন্য ফলশ্রুত প্রমাণিত হবে। চাকরিজীবীরা এই সপ্তাহে সহকর্মী এবং কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, যার কারণে আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে। এছাড়াও এই সপ্তাহে আপনার সমস্ত মুলতবি কাজ পূর্ণ গতিতে সম্পূর্ণ হবে। তবে এই সপ্তাহে আপনাকে আপনার কথা এবং আচরণ উভয়ের উপর যত্ন নিতে হবে। আপনাকে কোনো ধরনের কঠোর শব্দ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো বিষয়ে আপনার সামনে অপ্রয়োজনীয় উত্তেজনা বা বিবাদ দেখা দিতে পারে। আপনার প্রেম জীবন খুব ভালো হতে চলেছে। কেবল খেয়াল রাখবেন যে আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই রাশির বিবাহিতদের কথা বলতে গেলে এই সপ্তাহে আপনার জীবন সুখ হতে চলেছে। তাছাড়াও এই রাশির শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। অতএব আপনার কাজ সম্পূর্ণ মনোযোগ সহকারে করুন। এই সপ্তাহটি আপনার জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না। এই সপ্তাহটি আপনার পরিকল্পনা বাস্তবায়ন এবং নতুন যোগ পাওয়ার জন্য। এবার আমি আলোচনা করব তুলা রাশি সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক। জুলাই মাসের শেষ সপ্তাহ তুলা রাশির জাতকদের জন্য নতুন আশা এবং সুসংবাদ নিয়ে আসতে চলেছে। এই সপ্তাহের শুরুতে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর সাহায্যে আপনার আটকে থাকা কাজ শেষ করার গতি বাড়বে। যারা কোনো আইনি বিষয়ে জড়িয়ে আছেন তাদের পক্ষে ফলাফল আসতে পারে। যদি দেখা যায় এই সপ্তাহটি আপনার মনে স্বস্তি দেবে। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি খুবই শুভ হবে, কারণ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। তবে চাকরিজীবীদের কাঁধে কিছু নতুন দায়িত্বও আসতে পারে, যা আপনার ভাবমূর্তিকে আরো শক্তিশালী করবে। এই রাশির জাতকরা যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার কিছু সুসংবাদ শুনতে পেতে পারেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে প্রত্যাশার চেয়ে বেশি লাভ পেতে পারেন, যা আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করবে। পারিবারিক জীবনের কথা বলতে গেলে বিবাহিত জীবনে প্রেম এবং সম্প্রীতি বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক আপনাকে মানসিক শক্তি দেবে। প্রেমের সম্পর্ক বিশ্বাস এবং বোঝাপড়া বজায় থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য
অগ্রগতি, প্রেম ও সুখে পূর্ণ হতে চলেছে। এবার আমি আলোচনা করব ধনু রাশি সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক। ধনু রাশির জাতকদের জন্য জুলাই মাসের শেষ সপ্তাহটি কর্ম এবং ভাগ্যের এক বিরাট সংযোগ এনেছে। এই সপ্তাহে আপনি যে কোনো প্রচেষ্টা করুন না কেন, আপনি সেগুলিকে সাফল্য পাবেন। ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে। এই সপ্তাহে সরকারি বিভাগের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সহায়তা পেতে আপনার পুরনো মুলতবি কাজ সম্পন্ন হতে পারে, যা মনে শান্তি এবং তৃপ্তি দেবে। প্রেম জীবনের কথা বলতে গেলে এই সপ্তাহটি আপনার সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বয়ে আনতে চলেছে। সেক্ষেত্রে অবিবাহিতরা এই সপ্তাহে তাদের পছন্দসই জীবনসঙ্গী পেতে পারেন। এই রাশির জাতকরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার সঙ্গে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা কিছু সুসংবাদ পেতে পারেন যা আপনার মনোবল বৃদ্ধি করবে। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য প্রেম এবং সাফল্যের হবে। আপনি নতুন সাফল্য পাবেন। এবার আমি আলোচনা করব মীন রাশি সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক। জুলাই মাসের শেষ সপ্তাহটি মীন রাশির জাতকদের জন্য লাভজনক এবং অভিজ্ঞতার পূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে আপনার দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা কেবল আপনার জন্য আনন্দদায়কই নয়, আর্থিক ও ব্যক্তিগতভাবে আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে। সপ্তাহের শুরুতে যুবক এবং বন্ধুদের সঙ্গে মজা করার অনেক সুযোগ আসবে, যা আপনার মনকে হালকা করবে। এছাড়াও আপনার মন খুশি হবে। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি কর্মক্ষেত্রে সমর্থনের পাশাপাশি প্রশংসা বয়ে আনবে। এই সপ্তাহে আপনার চারপাশের লোকেরা আপনাকে পূর্ণ আন্তরিকতার সঙ্গে সমর্থন করবে। এছাড়াও ঊর্ধ্বতম কর্মকর্তারা আপনার কাছ থেকে কঠোর পরিশ্রমের প্রশংসা করবেন, যা পদোন্নতি এবং নতুন দায়িত্ব দিতে পারে। সপ্তাহটি আপনার জন্য বিশেষভাবে লাভজনক ও শুভ হতে পারে। নমস্কার।